তো হ্যালো মনুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে গাজীপুরের বিখ্যাত কানাইয়া বিল, যেখানে পাবেন আপনি নিকলি হাওরের ফিল, সাথে আরও থাকছে ছোট ছোট নৌকা যাদের নিয়ে আপনি ঘুরতে পারবেন ঘন্টা চুক্তি। তো চলুন শুরু করা যাক গাজীপুরবাসীর নিকলি ভ্রমণের বিখ্যাত স্থান কানাইয়া। কিভাবে যাবেন, কত টাকা লাগবে সেটাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমরা চলে আসছি গাজীপুর বোটবাজার। বোটবাজার এসে মসজিদ বরাবর রাস্তা পার হয়ে আসতে হবে এখান থেকে অটো করে জনপ্রতি 30 থেকে 40 টাকা নেবে। আমরা যেহেতু সংখ্যায় অনেক বেশি ছিলাম তাই দুইটি অটো রিজার্ভ করেছিলাম 300 টাকায়। আমরা গিয়ে নামবো জয়দেবপুর। কানাইয়া যাওয়ার সময় রাস্তার দুই পাশের মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। কিছুক্ষণের জন্য হলেও আপনার মনে হবে আপনি গ্রামে চলে আসছেন। রাস্তার দুই পাশের সবুজ শ্যামল মাঠ এবং গাছ। তো আমরা গ্রামের ফিল নিয়ে আঁকাবাঁকা পথ ধরে ছোট ছোট বাজারের বুক চিরে ছুটে চলছি জয়দেবপুরের দিকে। তো জয়দেবপুরে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে কোথা থেকে কানাইয়ার উদ্দেশ্যে অটো ছাড়া হয়। এখান থেকে ভাড়া পড়বে জনপ্রতি 20 থেকে 30 টাকা। অটো ছাড়ার কিছুক্ষণ পর আপনার মনে হবে আপনি যান্ত্রিক শহর থেকে হাজার মাইল দূরে চলে আসছেন। এর কারণ হলো রাস্তার দুই পাশের ভিউ এতটাই মনোমুগ্ধকর যা দেখে আপনি বেহুশ হতে পারেন। যাই হোক, একটু মজা করলাম। অতঃপর আমরা কানাইয়া বাজার এসে পৌঁছেছি। আচ্ছা, এখানে অনেক রকমের গ্রাম্য সবজি পাওয়া যাচ্ছে। তো আমরা অবশেষে 40 মিনিট জার্নি করে এক ধরনের কানার মতো ঘুরতে ঘুরতে কানায় চলে আসছি, কানায় বাজার। তো এখন আমরা মেবি নৌকায় উঠবো। আচ্ছা, এই ফুলগুলো কে কে চেনেন? ট্রলার ভাড়া করে আপনাকে এটা ঘুরতে হবে, এই পুরা বিলটা। বাইরে ছবি তোলার মোড়ে আছে। আচ্ছা, নৌকার মাঝে খুঁজে পাচ্ছি না, বাট নৌকার পেছনটা উঠে গেছে। সবসময় থাকে ফটোর উপরে, দেখবেন যে পাশাঙ্গুলো উঠাইবো আর ছবি তুলবো। ওইটাই অনেকদিন পরে এরকমের প্রকৃতির ভিতরে আসলাম, খুব ভালো লাগছে আসলে। আচ্ছা, এখানে বাচ্চাদের জন্য দোলনা রাখা হয়েছে সুন্দর লাইটিং করে। এই যে কাকা লালপুরি, এটা এই আমাদের কাকা লালপুরি। তো সমস্যা হয়েছে এইটার মাঝে আমরা খুঁজে পাচ্ছি না, যার ফলে লালপুরি উঠতে পারবে, আমাদের কিছু করার নাই। দেখি কত করে নেয়। তো অনেক দামাদামি পরে লালপুরিতে আমরা উঠতেছি 250 টাকায় নাকি। এই যে কাকা লালপুরি। তো উঠছি, আল্লাহ ভরসা যা আছে কপালে। তো আমরা এটা করে প্রায় 1 ঘন্টা ঘুরবো এই বিলটা। 350 টাকার বিনিময়ে তারা ঘোরাবে আমাদেরকে। যাবো অবশ্যই, আল্লাহ ভরসা। জুতা খুলে বসতে হবে অবশ্য। সাঁতার পারে পারে কে কে? আর পারেন না? পারেন আপনি? ও তো পারে। আর আমি তো অলরেডি বসছি। যে আমরা এখান থেকে উঠছি, আমরা প্রায় 1 ঘন্টা ঘুরবো। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যার ফলে অনেক নৌকা ঘাটে পৌঁছে গেছে। মানে প্রবলেম হয়েছে, আমাদের নৌকা একটু পানি উঠে গেছে। তো কাকা শেষ করতেছে পানিটাকে। মানে আমাদের নৌকায় অনেকেই আছে সাঁতার জানে না, সো এখানে তালিকা নেওয়া হচ্ছে না আর কি। আচ্ছা, আমাদের মাঝি চেঞ্জ হয়ে গেছে, এই যে আমাদের নতুন মাঝি। এখন কি আমরা সেফ আছি নাকি এখন বিপদ আছে? আমরা বিপদ সীমার উপরে। একদম সন্ধ্যা হয়ে গেছে, রাত। চারদিকে শুনশান নিরাপত্তা, সবাই নিস্তব্ধ সময় পার করতেছে। কারণ হলো আমাদের নৌকায় একটু পানি উঠে গেছে, একটু রিস্ক মনে হচ্ছে আর কি। তো জানি না, মাঝি আমাদের সাহস দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে। আর এই যে আমাদের নতুন মাঝি। তারপরে একদম মাছ বিলে যে অবস্থা হয় আর কি, চারদিকটা অন্ধকার, কোনো নৌকা নাই এখানে বর্তমানে। অন্যান্য সময় অবশ্য নৌকা থাকে, সবাই ঘুরতে আসে। তো 1 ঘন্টা জার্নি পরে আমরা নৌকাতে উঠলাম, সবাই উঠতে আছে সবাই। এই যে কাকার লালপুরি নৌকাতে উঠতে আছে, সবার ওঠা শেষ। আমরা এখন আস্তে আস্তে ব্যাক করবো।
অনেক রাত হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজে।